Good morning from Palolem and day 2 in Palolem, Goa. So আমরা এখন উঠলাম প্রায় 9:30 বাজে আর এখন আমরা একটু স্নানে যাব। তার আগে ব্রেকফাস্ট করব, দেন সমুদ্রে একটু স্নানে যাব, কারণ সমুদ্রে এসেছি আর এখানে এত ক্লিয়ার ওয়াটার, তো স্নান করবো না এটা তো হতেই পারে না। তো চলো আগে ব্রেকফাস্ট করা যাক, দেন স্নান করতে যাব। ব্রেকফাস্ট ডান কুপিত ক্যাসেল থেকে। আমি খেলাম পনির ধোসা, যেটা 150 রুপিস ছিল, আর ওরা মশলা ধোসা খেলো যেটা 120 করেছিল। তো আগের দিন এই প্লিজ ইয়ে থেকে খেয়েছিলাম, বাট এটাতে মশলা ধোসার মশলাই এইটুকু ছিল, আর এটা আজকে যেখান থেকে খেলাম কুপিস ক্যাসেল, ওখানে অনেকটা মশলা দিয়েছে। তো আমি সাজেস্ট করবো তোমরা কুপিস ক্যাসেল থেকে ডেফিনেটলি ট্রাই করতে পারো। তো এখন যাবো সমুদ্রে চান করতে। আমরা বেরিয়ে গেলাম সাউথ গোয়া থেকে, এখন নর্থ গোয়ায় যাচ্ছি। আই থিঙ্ক আঞ্জুনাতে উঠবো আমরা, দেখছি কেমন। আর সাউথ গোয়া থেকে নর্থ গোয়ার যে রাস্তাটা সেটাও আমরা কোন বিচে যাবো। লাঞ্চ ব্রেক নিয়েছি অ্যান্ড এই হাইওয়েতেই মানে নর্থ গোয়া যাওয়ার পথে হাইওয়েতে একটা হোটেল পড়েছিল, সেই হোটেলটায় এসেছি। হোটেলটার নাম হলো অ্যান্টিক মার্ডল। এসেছি, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, বাইরে থেকে তো খুবই সুন্দর। দেখা যাক ভেতরের ফুড কেমন অবশ্যই রিভিউ দেবো। বাইরে থেকে হোটেলটার ডেকোরেশন তো খুবই সুন্দর, অনেক ফটো তুলেছি, সেগুলো দেখতে গেলে অবশ্যই আমার ইনস্টাগ্রামে তোমাদেরকে ফলো করতে হবে। আর ভেতরে গিয়ে দেখি কি পাওয়া যায় লাঞ্চের জন্য, ডেফিনেটলি রিভিউ দেবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিজিট করতে পারো। এই হলো মেনু কার্ড, তোমরা একটু পজ করে দেখে নিও। অনেকটাই রিজনেবল এখানে আমরা এইটা নিয়েছি গোয়ান ফিশ থালি, এটার মধ্যে অনেক কিছু আছে, এলে দেখাচ্ছে। আর কিছু কিছু চিকেনের ডিশ আছে। এই যে আমাদের এসে গেছে থালি, ফিশ থালি। অনেক কিছু আছে এখানে, শেল আছে, ক্র্যাব। এই এটা কি কারি, আর এটা কি কোকাম। তারপর এখানে কিংফিশ, এখানে এক ধরনের সুইট ডিশ আছে, প্রচুর কিছু দিয়েছে। এখানে একটা ভেজিটেবলের কিছু স্যালাড অ্যান্ড এটা একটা সুইট ডিশ। তো বহুত কিছু আছে। 285, খুবই ভালো। তো টেস্ট করে দেন দেখাচ্ছি। আমরাও পুরী যাবো, মা বলছে আমরা সবাই এখানে থালি নিয়েছি। দাদা মোটা সো আমরা অ্যান্টিক মার্ডলে লাঞ্চ করলাম অ্যান্ড বল কেমন লাগলো খেয়ে? খুব সুন্দর খাবার। 285 টাকা কিংফিশের থালি রয়েছে, যেখানে তুমি একসাথে ভাতের সাথে 3-4 রকমের মাছের আইটেম আছে, প্লাস কিংফিশের যে সাইজটা সেটা অনেকটাই বড়, প্লাস 2টো করে পিস দিচ্ছে। মোটামুটি রিজনেবল, খুব ভালো খাবার। সবাই আসলে এখানেই ট্রাই করবে। হ্যাঁ, ডেফিনেটলি ট্রাই করো, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লেগেছে, আর পয়সাটা অনেক কম। মানে এর আগে কালকেও আমরা কিংফিশ খেয়েছিলাম, সেখানে প্রায় 400 টাকা মতো ছিল, আর এখানে এত কিছু মানে ক্র্যাব, শেল, 2 রকমের আলাদা ফিশ, কিংফিশ,
ওটাকে কি বলে পায়েস, আর একটা সুইট ডিশ দিয়েছিল মানে খেজুরের মধ্যে পান মশলা দেওয়া, ওটা তো বেস্ট, ওটা আমরা নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। তো ডেফিনেটলি ট্রাই করো। চলো এখন তাহলে নর্থ গোয়ার দিকে যাওয়া যাক। Let's go. चिपक चिपक के चलते हैं कभी कभी दो राहें जुड़े जुड़े कुछ ऐसे कुछ लगा है जैसे कम डबल होती थी जो कभी कभी तकलीफें আমার সানগ্লাস কোথায়? तेरा मेरा मेरा तेरा मेरा 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 किस्सा होती रंगी कभी कभी जंगी कभी कभी रुकती कहानी बेरंगी कश्मीर में दो कन्याकुमारी रात साथ की लग गई देखो पूरी ही सारी कश्मीर में कन्याकुमारी सिचुएशन সাউথ গোয়া থেকে নর্থ গোয়ার জার্নিটা খুব এনজয় করতে করতে এলাম আমরা, এবং এরপর আমরা পৌঁছে গেছিলাম অঞ্জুনা বিচে। তো একদম সানসেটের টাইমেই আমরা এখানে এসে পৌঁছাই, আর আমাদের হোটেল যেহেতু এখানেও দেখে আসা হয়নি, তো এখানে এসেই আমরা ভেবেছিলাম যে হোটেল ডিসাইড করব। অঞ্জুনা খুব ফেমাস ওর সানসেট ভিউয়ের জন্য, তো তোমাদের জন্য এই ছোট্ট করে ক্লিপটা নিয়ে রাখলাম। এরপরে আমরা উঠেছিলাম বব বিচ রিসর্ট, তোমাদের সাথে একটুখানি রুম ট্যুরটা শেয়ার করে নিই। সো এই হলো বব বিচ রিসর্টের রুম। এখানে একটা বড় বেড আর একটা ছোট বেড দেওয়া ঢুকেই, তার সাথে এদিকে রয়েছে ফ্রিজ, মিনি ফ্রিজ, মিনি ফ্রিজ আছে, এখানে জুতো টুতো রাখার র্যাক আছে, আর এখানে একটা ড্রয়ার আছে জিনিসপত্র রাখার, আর এদিকে আছে আয়না আর আলমারি। আর এখানে আমি অলমোস্ট রেডি। এখানে একটু লাইটিংটা কম, দ্যাটস ওয়াই এরম আসছে। অ্যান্ড হিয়ার আই অ্যাম। আর এদিকে টিভিও আছে, আর তার সাথে বাথরুমটা। মিরর, বেসিন অ্যান্ড কমোড, জেট স্প্রে, অ্যান্ড এই হলো ফুল রুম ট্যুর। আর এটা এসি রুম। তো 2000 করে পড়েছে না, 2000 করে পড়েছে এই রুমটা আমাদের 6 জনের। কতদিন? 4 দিনে। তো পার নাইট 2000 করে। তো বেশ ভালোই, রুমটা ক্লিন আছে আর বড়ও আছে। এরপর আমরা রেডি হয়ে নিই বাগা বিচে টিটোস লেনে পার্টি করতে যাওয়ার জন্য, এবং এটা হলো আমার সেদিনকের ফুল লুক। কেমন হয়েছে জানিও। আমরা এখন রেডি হয়ে মোটামুটি রাত 10টা বেজে গেছে, সবাই মিলে বাগা বিচের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে। একটা ঝরঝরে স্কুটি নেওয়া হয়েছে আজকের জন্য খালি 350 টাকা দিয়ে, আর বাকি যেগুলো ভালো সেগুলো 500 টাকা করে চাইছিল। এখন টিটোস লেনে যাবো, কোথায় কী হচ্ছে দেখে সেখানে পার্টি ফার্টি করবো।
খাবার চিন্তা হলো না মশলা রিম্পা আর লাগবে না, তুমি নাও না। আমি আর নেবো না। ঠিক আছে। এরপর আমরা অনেক রাত অবধি এই পিঙ্ক বলে পাবটায় পার্টি করি সবাই মিলে। তো সবাই খুবই এনজয় করছিলাম, আর এখানেই এই পার্টের ব্লগটা শেষ করছি। আবার পরের পার্টে দেখাবো আঞ্জুনাতে আমরা কোন কোন জায়গাগুলো ঘুরতে গেছিলাম। দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।